তো সেজে গুজে নাইটি পরে তোমাদের সামনে এসেছি, কিছু মনে করো না। কারণ ব্লগিং চ্যানেল, সরি ব্লগিং নয়, আমি ইনস্টাগ্রামে রিলস দিচ্ছিলাম। ইনস্টাগ্রামে যেহেতু রিলস দিচ্ছিলাম সেই জন্য শাড়ি পরেছিলাম, সেই জন্য সেজে গুজে নিয়েছিলাম। তা শাড়ি পরে তো আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমার প্রচণ্ড উসফিস করে, আমি নাইটি পরে নিয়েছি। তো মেকআপটা এখনও তুলিনি, ভাবলাম তোমাদের সামনে আসি, ভিডিও করব, কন্ট্রোভার্সি একটা ভিডিও করব, সেজন্য তোমাদের সামনে আমি চলে আসলাম। আর তোমাদেরকে বলে রাখি, আমি আমার সমস্ত শর্ট ভিডিওগুলো আমার পুরনো যে ব্লগিং চ্যানেল রয়েছে সেই পুরনো ব্লগিং চ্যানেলে দিচ্ছি। তার কারণ কি বলতো, ওই পুরনো ব্লগিং চ্যানেলের মায়া আমি কিছুতেই ছাড়তে পারছি না। ওটা আমার বহুদিন পুরনো একটা ব্লগিং চ্যানেল, যেখানে তোমরা যদি যাও, তোমরা যদি ভিজিট করো, সেখানে তোমরা অনেক ভালো মন্দ জিনিস জানতে পারবে, আমার সম্বন্ধে অনেক ভালো মন্দ জিনিস জানতে পারবে। কেন, ওটা আমার সর্বপ্রথম ব্লগিং চ্যানেল, সর্বপ্রথম ব্লগিং, এবং সেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে রয়েছে। সেখানেকে নিয়ে আমি প্রচুর ভুল ত্রুটি ভরা ভিডিও করেছি। সেখানে আমার ছেলে মেয়ে ছোটো বেলাকার ভিডিও রয়েছে, সেজন্য সেই চ্যানেলটাকে আমি ছাড়তে পারছি না। তাই ভাবলাম প্রায় 2 বছর বাদে আমি ওই চ্যানেলটাকে চালাবো ভেবেছি। সেই জন্য ভাবলাম যে না, ওই চ্যানেলে আমি আপাতত শর্ট ভিডিও দেব, যদি কোনো দিন সময় হয় তখন ব্লগিং দেব, এবং ব্লগিং যদি দিই তাহলে তোমাদের সামনে সেটা তুলে ধরবো। তো সেই চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, হলো প্রথম কথা। দ্বিতীয়ত কথা, এই মুহূর্তে আমি যে কথাটা বলতে বসি সেটা হচ্ছে কন্ট্রোভার্সি আমরা কারা করি? আমরা যারা কন্ট্রোভার্সি পছন্দ করি তারাই কিন্তু আমরা কন্ট্রোভার্সি করি। সমালোচনা এমন একটা জিনিস, যদি মনের থেকে তোমরা পছন্দ না করো তাহলে না তোমরা দেখতে আসবে, না আমরা করতে পারবো। যে কাজ তোমরা করবে সেই কাজের মধ্যে কিন্তু ভালোবাসাটা প্রয়োজন। তা আমরা কন্ট্রোভার্সি ভালোবাসি, যারা দেখি তারাও ভালোবাসি, যারা শুনি বা যারা করি তারাও ভালোবাসি। তো কন্ট্রোভার্সি আমরা ভালোবাসি, কিন্তু কন্ট্রোভার্সি কি প্রত্যেকটা মানুষই ভালোবাসে? একদমই নয়। তার কারণ হচ্ছে কন্ট্রোভার্সি অনেক ব্লগার আছে যারা পছন্দ করে না। তার মধ্যে একটা নাম উঠে আসলো, সেটা হচ্ছে টিনা কন্ট্রোভার্সি পছন্দ করে না। টিনা বলে আমি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না। সেই কারণে এই কথাটা উঠে আসছে, টিনা যখন কন্ট্রোভার্সি পছন্দ করেই না, তাহলে টিনা কেন তার চ্যানেলের মধ্যে ওই কন্ট্রোভার্সিয়াল টাইটেলগুলো দিচ্ছে? কেন কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করছে? কেন করছে? তার মানে ও মনে সুরসুরি রয়েছে যে ও কন্ট্রোভার্সি দেবে এবং কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা হবে। ভীষণ ক্লান্ত আমি, প্রচণ্ড হাই উঠছে আর কি। তো কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা হবে, তাহলে কেন সেই ভিডিওগুলো ও দিচ্ছে, সেরকম টাইটেল ও দিচ্ছে? তো এখানে আমি বলি কি, টিনা কন্ট্রোভার্সি পছন্দ করে কি করে না সেটা পরে আসি। টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি আগেও হয়েছে, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি এখনো হবে, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি আগামী দিনেও হবে। কারণ আমরা যারা কন্ট্রোভার্সি করি, যারা নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করে, তারা টিনাকে ছাড়তে পারবে না। টিনার কথার উপরে ভিত্তি করে ওরা কন্ট্রোভার্সি ছেড়ে দিবে? টিনা কন্ট্রোভার্সি পছন্দ করে না বললেই কি টিনাকে নিয়ে কথা বলা ছেড়ে দিবে? দেবে না তো, কেউ ছাড়বে না। যেরকম নেগেটিভ দিক থেকে ছাড়বে না, সে নেগেটিভ দিক থেকে কাটানোর জন্য পজিটিভ দিক থেকেও আসবে। তা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হবে। তো টিনার কথা তো কোনো দাম প্রাধান্য এখানে কেউই দেয় না। তাহলে এই কথাটা বলাটা বেকার হলো না? যে টিনা কেন, তাহলে তুই বলছিস কন্ট্রোভার্সি তুই পছন্দ করিস না, তাহলে কেন তুই কন্ট্রোভার্সি টাইটেল দিচ্ছিস? আমার তো ওখানেই কথা, যে ও পছন্দ করছে না জানার পরেও তো আমরা কন্ট্রোভার্সি করছি। পছন্দ করছে না জানার পরেও তো টিনাকে ছিঁড়ে খাচ্ছ তোমরা। টিনাকে নিয়ে নোংরা কথা বলছো, টিনাকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছো। টিনা কন্ট্রোভার্সি পছন্দ করে না, তার কথার কোনো দাম নেই, তার কথার কোনো প্রাধান্য তোমরা কেউই দেয়নি। তার কথাকে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়েছো, যে ওই মেয়েটা বলছে ও কন্ট্রোভার্সি পছন্দ করে না, তাহলে কন্ট্রোভার্সি আমরা করবো না। শুনেছো কি? শোনোনি তো, কেউ শোনোনি তো। তাহলে যখন ও পছন্দ করুক বা না করুক, তোমরা যখন কন্ট্রোভার্সি করবে, তাহলে এই কথাটা কেন বারবার করে তুলে আনছো? ও তো কন্ট্রোভার্সি পছন্দ করে না, তাহলে কেন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে? তাই এটা তো ওর চ্যানেল। এবার ওর চ্যানেলে ও কি ধরনের টাইটেল দিবে ওর ব্যক্তিগত ব্যাপার। কেন, ও জানে, ও এটা ভালো মতনই জানে, আমি টাইটেল দিলেও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, আমি কোনো টাইটেল না দিলেও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। যে না দিয়ে যদি আমাকে কন্ট্রোভার্সি হয়, তাহলে দিয়ে কন্ট্রোভার্সি করাটা বেশি ভালো নয়? তাও তো 2-1 ভিউজ আসবে, তাই না? তাহলে এটা বেকার কথা বলে না, যে তুই কেন পছন্দ করিস না তারপরেও কেন কন্ট্রোভার্সি টাইটেল দিচ্ছিস? আচ্ছা, কন্ট্রোভার্সি টাইটেল কে না দেয়? যারা পছন্দ না করে তারাও দেয়। যাদেরকে নিয়ে তোমরা কোনোদিন কন্ট্রোভার্সি করো না, তারা পর্যন্ত কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেয়।
তা টিনা দিয়েছো তো কি মহাভারত অশুদ্ধ হয়েছে? তুমি কেন দিয়েছিলে? যে আজকে কথাটা তুলে ধরছো, তুমি কেন দিয়েছিলে? তোমার তো একটা ব্লগিং চ্যানেল রয়েছে, সেখানে তোমার ভাগনাকে নিয়ে তোমার সাথে অকথ্য ভাষায় নোংরা কথা আমাদের ওয়াইটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরেও সেই জায়গাটাতে মানুষের মনে সুড়সুড়ি দিয়ে ভাগনাকে সামনে রেখে ভাগনার নাম উচ্চারণ করে টাইটেল দিয়ে, কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে তুমি তোমার ব্লগিং চ্যানেলটা চালিয়েছিলে, তাই না? এরকম সবাই চায় ভিউজ ইনকাম করতে, বুঝেছো? তুমি বলতে পারবে না যে আমাকে নিয়ে ভাগনাকে নিয়ে কিন্তু কেউ কোনোদিন বলবে না, প্লিজ 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 বলতে বসবে না। ওই যে বলতে বসেছিলে একবার তোমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে, যে কন্ট্রোভার্সি চ্যানেলে, যে আমাকে নিয়ে যাই বলো বলো, ভাগনাকে নিয়ে আমাকে নিয়ে কোনোদিন জড়াবে না, আমাদের পরিবারের মধ্যে সমস্যা হচ্ছে, ননদ অনেক কথা শোনাচ্ছে, প্লিজ ওকে নিয়ে কোনো কথা বলবে না। তো এই কথা যদি সত্যি সত্যি বলে থাকতে, তাহলে তুমি ফ্ল্যাট থেকে আসার পরে নিজেই ভাগনাকে নাম উচ্চারণ করে টাইটেল দিতে না, ভাগনাকে সামনে রেখে থাম্বনেলে বসাতে না। যদি তুমি সত্যি সত্যি এটা চাইতে, কারণ তুমিও চাও, তুমি মুখে শুধু বলেছো ভাগনাকে নিয়ে আমার সাথে জড়িয়ে কোনো কথা বলো না, কিন্তু তুমিও চাও ভাগনাকে নিয়ে তোমার সাথে জড়িয়ে কথা হোক, তুমিও কন্ট্রোভার্সি চাও। সেরকমই টিনা চাইলেই বাকি, টিনা না চাইলেই বাকি। টিনাকে কোনোদিনও প্রাধান্য দেওয়া হয়নি, ওর ইচ্ছাকে কোনোদিনও প্রাধান্য দেওয়া হয়নি। ও না চাওয়ার সত্ত্বেও, কান্নাকাটি করে বলার সত্ত্বেও তোমরা প্রত্যেকে টিনাকে চিড়ে খেয়েছো। তাহলে টিনা কেন কন্ট্রোভার্সি দেবে না? এখানে সমস্যাটা কোথায়, তাই না? আচ্ছা, এবার থাকলো টিনার মেকআপ লুক নিয়ে আমি কিছুই বলবো না, কারণ টিনা ওখানে একটা প্রমোশনাল ভিডিও করতে এসেছে। আমি কাউকে মন বিষিয়ে দিতে এখানে আসিনি। যাদের পছন্দ হবে তারা উনার কাছে যাবে, যাদের পছন্দ হবে না তারা উনার কাছে যাবে না। আমি এখানে মেকআপ নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমার টিনাকে পছন্দ হয়েছে, টিনার মিষ্টি মুখ, মিষ্টি লাগছে, এটাই আমার কাছে যথেষ্ট। এবার মেকআপে কোনটা 20 কোনটা 19 হয়েছে সেটা নিয়ে আমি অত ডিটেলসে যাব না, যেরকম তুমি গেলে আমি ডিটেলসে যাব না, কারণ আমি জানি যে ওই মানুষটাও অনেক কষ্ট করে হয়তো টাকা খরচা করে এরকম একটা কিছু একটা ব্লগারকে দিয়ে তার এই প্রমোশনাল ভিডিওটা শ্যুট করিয়েছে। যেরকম খাটনি গেছে সেরকম টাকাও গেছে। তো যাদের পছন্দ হবে তারা যাবে, যাদের পছন্দ হবে না তারা যাবে না। এটা তাদের, যারা দেখবে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে নাক গলাতে বসবো না, কারণ ক্ষতি আমি কমপক্ষে তো চাই না, কারণ ক্ষতি আমি চাই না। হতেই পারে আমার দুটো কথাতে একজন ওর কাছে যেত, একজন ওই বিউটিশিয়ানের কাছে যেত, মেকআপ আর্টিস্টের কাছে যেত, সরি বিউটিশিয়ান নয়, মেকআপ আর্টিস্ট, তার কাছে যেত, তাও তো যেত, কিন্তু আমার কথা শুনে হয়তো যাবে না। সেই জন্য আমি ওই ব্যাপারে কোনো আলোচনাই করব না। থাকলো টিনার বিয়ের ফুল নোংরামি করা, এই নিয়ে বক্তব্য। টিনা যে টাইটেলটা দিয়েছে, টিনাকে কেউ পছন্দ করে না, এখনও অনেকে পছন্দ করে, তার একমাত্র কারণ হচ্ছে টিনা ব্লগার। অবশ্যই এই জায়গাটাতে আমি অস্বীকার করতে পারবো না যে টিনাকে পছন্দ করে সর্বপ্রথম প্রাধান্য হলো টিনা একটা ব্লগার এবং একটা ভাইরাল ফেস। টিনার ফেস ভ্যালু রয়েছে বলে টিনার কাছে সবাই যেতে চায়, যেমন তুমি যেতে চেয়েছিলে। টিনা কতটা নোংরা, টিনা কতটা অসভ্য, টিনা কতটা চরিত্রহীন সেটা তুমিও জানতে, ফোকলার মাধ্যমে তুমিও জানতে যে টিনা কতগুলো পুরুষের সাথে সম্পর্ক রেখেছিল, তুমি নিজেই বলেছো, এবং ফোকলাও তার চ্যানেলে বলেছিল, তো সবাই বলেছিল। তো তারপরেও তুমি তো টিনার সাথে ক্যামেরাটা শেয়ার করতে চেয়েছিলে, তার কারণ একটাই, টিনার ফেস ভ্যালু রয়েছে। ভালো তুমিও টিনাকে বাসনি, ভালো যে বাসো, ভালো যে চাও, এই কথাটা তুমি যে বলো না বারবার, আমি অমুকের ভালো চাই, আমি তমুকের ভালো চাই, অমুক তমুক কারোরই ভালো তুমি চাওনি কোনোদিন। যদি চাইতে তাহলে এরকম করে কটাক্ষ করতে পারতে না। তা ভালো তুমি কোনোদিনও চাওনি, সবার কাছ থেকে সবাইকে তুমি ইউজ করতে চেয়েছো বা নিজেকে ইউজ করতে দিয়েছো। যেমন ম্যান্ডির ক্ষেত্রে তুমি ম্যান্ডিকে ইউজ করছো, ম্যান্ডি তোমাকে ইউজ করছে, সেরকম টিনার ক্ষেত্রেও ভেবেছিলে টিনা আর যতই খারাপ হোক না কেন, টিনার একটা ফেস ভ্যালু রয়েছে, সেখানে যদি আমি যাই আমার একটু ব্লগিং চ্যানেলটা দাঁড়াবে, আমি আরও উপকৃত হবে। কিন্তু টিনা যেহেতু ওখানে তোমাকে অস্বীকার করেছে, সেই কারণে টিনা তোমার চোখে আরও বেশি চরিত্রহীন, আরও বেশি খারাপ হয়ে গেছে। ওই যে বলে নিজের স্বার্থে ঘা পড়লে পরে এরকমই হয়। থাকলো টিনা তার ছেলেকে নেয়নি, বরকে ছেড়ে গেছে, সেই জন্য টিনা নোংরা মহিলা। শোনো, সেটা তুমিও জানো, সেটা আমিও জানি,
যে টিনা বাচ্চাটা নেওয়ার জন্য কি কি কাজ করেছে। আমার তোমার কথা দর্শকরা যদি বিশ্বাস নাও করে, আমাদের ওয়াইটিতে লিগ্যাল অ্যাডভাইজার যেটা হচ্ছে বেচুর তরফ থেকে, তিনি এসে একটা কথা বলেছেন, সেটা ওরা কঠোর লড়াই দিয়েছে। টিনার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, টিনা প্রচুর জায়গায় দৌড়িয়েছে, হ্যাঁ সঠিক জায়গায় পৌঁছতে পারেনি। সেটা প্রথম থেকেই আমরা বলেছিলাম যে ও সঠিক জায়গায় দৌড়তে পারবে না, তার কারণ ও যে মানে ওর নৌকো যে মাঝি, সেই মাঝি হচ্ছে ভালো না, ওকে ডোবাবে, সেই কারণে পৌঁছতে পারেনি। তা ও তো চেষ্টা কম করেনি, একটা সাধারণ মেয়ে হয়ে ওর এফার্ট ও কম দেয়নি। ও প্রচুর টাকা খরচা করছে, প্রচুর জিনিস, প্রচুর জায়গায় দৌড়তে হচ্ছে, অনেক কিছু করছে ছেলেটাকে আনার জন্য, অনেক কিছু করেছে, কিন্তু সত্যি সত্যি ছেলেটা কি পেয়েছে? পায়নি। তুমি কি বললে ও যদি চাইতো প্রশাসনের কাছ থেকে প্রশাসনকে সাথে নিয়ে ও ছেলেটাকে নিয়ে আসতে পারতো, তাই নাকি? এতই সব কিছু ছিল, এতই সব কিছু এতই সোজা ছিল, তো টিনা চলে যেতে পারতো, তাতে এতগুলো কেস করতে হতো না, এত কেসে টিনাকে জর্জরিত করতে হতো না, টিনা জর্জরিত করতো না, বা টিনাকেও জর্জরিত হতে হতো না, টিনার এত টাকা নষ্ট হতো না। ও কি করতো, ও যেত প্রশাসনকে সাথে নিত, নিয়ে ছেলেকে নিয়ে আসতো। যদি সব কিছু এতটাই সহজ হতো। তোমরা সবাই জানো যে টিনা কতটুকু ক্রিটিক্যাল পজিশনে পৌঁছে গেছিল, পড়ে গেছিল আর কি, চারদিক থেকে কিরকম ওকে ঘিরে ধরা হয়েছিল, ওর হাত পা বাঁধা ছিল, ও কিছুই করতে পারছিল না। সব কিছু আইনের মতো করতে হবে, সব কিছু আইন কানুন যেরকম হবে সেরকম করে চলতে হবে, যেরকম আমাদের আইন ব্যবস্থা যা অনুমতি দেবে সেইভাবে চলতে হবে। তা এর মাঝখানে টিনা কি ওই আইন উল্লঙ্ঘ করে আবার জেলের ভাত খাওয়ার পরিকল্পনা তুমি করছিলে নাকি? যে তুই গিয়ে ছেলেকে নিয়ে আয়, বা এরকম যে তুমি বললে গিয়ে প্রশাসনকে নিয়ে গিয়েই হতো, প্রশাসনকে যেত, যেখানে কোর্ট কেস চলছে সেখানে যেতে পারতো কি? পারমিশন ছাড়া যেতে পারতো কি? পারতো না তো। যদি পারমিশনই পেতো তাহলে তো মেয়েটা ছেলেটাকেই দেখতে পেতো। এটা বোকা বোকা কথা হয়ে গেল না? যদি ও পারমিশনই পেতো তাহলে তো ছেলেটাকেও দেখতেই পেতো। তুমি বলছো বেচু তো এক সময় বলেছিল যে আমি আর ছেলেটাকে রাখতে চাই না, কই আমরা তো কেউ শুনিনি, আমরা তো উপরন্তু দেখেছি বেচু বলেছে রক্তবিন্দু অবধি লড়াই করব, ছেলেকে মার কাছে যেতে দেবো না, আমি হাতছাড়া করবো না ছেলেকে। এমনকি বেচু কাঁদতে কাঁদতে লাইভ করেছে, তার দিদিকে বলেছে আমার কাছ থেকে আমার ছেলেকে তুমি আলাদা করতে চাইছো, এরকম কাঁদতে কাঁদতে তার নিজের দিদিকে অপমান করেছিল সোশ্যাল মিডিয়াতে এসে। আমি তো কোনোদিনও শুনিনি যে বলেছে তুমি ছেলেটাকে এসে নিয়ে যাও, আমি রাখতে পারছি না। তুমি বললে যে ও একসময় বলেছে ছেলে রাখার দায়িত্ব আমার একার নয়, এই কথাটা বলেছে। তার মানে কি একার নয়? তার মানে কি তুমি এসে নিয়ে যাও? এটা কি তার মানে? যদি সেটা ও চাইতো তাহলে তো কেসটা উইথড্রল করে নিত, কেসটা থেকে ও বের হয়ে যেত, বা বলতো চলো আমি আর পারছি না, ছেলেকে রাখতে আমি পারছি না, মার উপরে প্রচুর খাটাখাটনি হচ্ছে, আমার পক্ষে রাখা সম্ভব নয়, আমার একটা প্রাইভেট লাইফ রয়েছে, ছেলেকে তুমি নিয়ে যাও। এটা কি কোনোদিনও বলেছে? বলেনি তো। তুমি এত সুন্দর মনের কথা কীভাবে বুঝে যাও? এটাই হচ্ছে ব্যাপার। তুমি এত সুন্দর মনের কথা কিভাবে বোঝো? জ্যোতিষী শিক্ষা গ্রহণ করেছিলে নাকি জানি না, যাই হোক তুমি মনের কথাটা ভীষণ সুন্দর বোঝো। যাই হোক, বেচু কি চেয়েছিল না চেয়েছিল, বেচুর মনে কি চলছিল আমরা জানতে চাই না, কারণ ভেতরের খবর তো কমপক্ষে কোনো রকম জানতেই চাই না। জানতে কি চাই? যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটা জানতে চাই, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটা নিয়ে কথা বলতে চাই। আমরা ভিডিওতে দেখিনি বেচু বলেছে যে ছেলেকে তুমি নিয়ে যাও, আমি দেখিনি। বা টিনা এত কোর্ট কেস থাকাকালীনও ওই বাচ্চাটাকে গিয়ে নিয়ে আসবে, এই আশাটা আমরা কোনোদিনও করিনি। এটা বোকামি একটা লক্ষণ, নাকি বোকা বোকা কথা হয়ে গেল আর কি ব্যাপারটা। থাকলেও টিনা এই যে বিয়ের ফুল, তারপরে হচ্ছে সাজগোজ, এগুলো নিয়ে যে কথাগুলো তুমি বললে, টিনার চরিত্র কীরকম না কীরকম, প্রথমত কথা যে টিনা যার সাথে জুড়েছিল, দেখো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হতেই পারে, তারপরে এসে একটা মানুষ আরেকটা মানুষের সাথে জুড়ে যেতেই পারে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হয়েছে আমাকে দেখতে হবে আমি কার সাথে জুড়েছি। টিনা এমন একটা মানুষের সাথে জুড়েছে যেই মানুষটা শুধুমাত্র টিনার টাকার পিপাসু, টিনার টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু বোঝে না, টিনাকে ভালোবাসতো শুধুমাত্র টিনা ব্লগার এবং টাকা ইনকাম করছে বলে। সেই কারণে টিনা যতটুকু না বদনাম হয়েছে, যতটুকু না ওর হাত ধরে বদনাম হয়েছে, তার থেকে অনেক বেশি ও হাত ছাড়ার পরে বদনাম হয়েছে।
একটা কথা মনে রাখবে, যে সত্যিকারের ভালোবাসে, যে সত্যিকারের ভালোবাসে, সে কোনোদিনও তার ভালোবাসার মানুষের ক্ষতি চাইতে পারে না। যে সত্যি সত্যি ভালোবাসে, সে ভালোবাসার মানুষগুলোকে অপমান, অপদস্থ কমপক্ষে 5টা মানুষের সামনে তো করতেই পারে না। কিন্তু ফোকলা সোশ্যাল মিডিয়াতে এসে টিনাকে বিবস্ত্র করেছে, তার মানে ধরে নিতে হবে টিনার সাথে ফোকলার সম্পর্কটা টাকার সম্পর্ক। আমি বললাম না, ফোকলার হাত ধরাতে টিনা কতটুকু বদনাম হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু তার থেকে 1000 গুণ বেশি বদনাম হয়েছে ফোকলাকে ছাড়ার পর থেকে। যখন টিনা নিজের কথা চিন্তা করেছে, যখন ভেবেছে আমি তো আবার শূন্যে এসে দাঁড়িয়ে পড়েছি, এবার আমার জার্নিটা অন্যরকম হতে হবে, এবার আর কারোর হাত ধরাধরি নেই, একদম নিজের পথে নিজে চলবো, কাজ করব, তখনই টিনা বেশি বদনাম হয়েছে, তখনই টিনা বেশি বদনাম হয়েছে। তাহলে বুঝতে হবে টিনা যতটা না খারাপ, তার থেকে বেশি টিনার সাথে যে জুড়ে ছিল সে খারাপ, এবং তুমি যার সাথে সম্পর্ক রেখেছো, এখনো মধুর সম্পর্ক রেখেছো, সে সব থেকে বেশি খারাপ। সময় সব থেকে বেশি খারাপ ছিল, টিনার পরিস্থিতি টিনা খারাপ ছিল। একটা মেয়ে এতটাও খারাপ ছিল না যতটা খারাপ টিনাকে তৈরি করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যেরকম দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, বুঝাতে পারলাম। বেশি বড় ভিডিও করবো না, রাত তো অনেক বেশি হয়েছে, আমিও ভীষণ টায়ার্ড। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।